নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। ওয়াইটিতে কাজ করছি মোটামুটি অনেক দিনই হয়ে গেল। ওয়াইটিতে আছি, বিভিন্ন টাইপের ভিডিওস দেখেছি, বিভিন্ন কিছু দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে কি এখন বর্তমানে খুব রিসেন্ট ওয়াইটির যা পরিস্থিতি দেখছি, মানে কালকে রিতমের লাইভটা বোধহয় আপনারা সবাই দেখেছেন। সেই লাইভটা মানে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, শুরুতেই যেটা বলবো যে রিতম যখন লাইভটা করেছে, বাকি কথায় পরে আসছি, ওর মায়ের একটু পোশাক আশাক সম্পর্কে আমার মনে হয় সচেতন থাকার দরকার ছিল। দেখুন, যে পরিস্থিতিতে করেছে হয়তো সেই পরিস্থিতিতে আমরা কেউ ছিলাম না, কিন্তু এটা তো ঠিক, যখন একটা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো কিছু জিনিস দেখানো হচ্ছে বা কোনো কিছু লাইভ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, উনি কি মানে কি পড়েছিলেন বা ওনার কি সিচুয়েশন ছিল পোশাক আশাকে, সেটা আমরা সবাই দেখেছি। এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে দেখানো কোনোভাবেই কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়নি যে ওটা দরকার ছিল, কারণ ওটা কিন্তু প্রচণ্ড রকম খারাপ লেগেছে, অনেকেরই লেগেছে। কথা হচ্ছে যে ওয়াইটিতে দুটো বনে বনে লড়াই হচ্ছে, ঠিক আছে? মানে এটা আমি মানে ভাবছি যে এরকমও হতে পারে যে দুটো বোন এইভাবে লড়াই করছে। ভাই ভাই লড়াই এরকম হয়, কিন্তু বনে বনে লড়াই করছে এরকম কোনোদিন যে সেটা ওয়াইটির প্ল্যাটফর্মে হবে এবং সেটা আমাদের দেখতে হবে, এটা আমরা কোনোদিনই ভাবিনি। এতকাল আমরা দেখেছি যে রিতম বিভিন্ন ভিডিওস করছে, এদিকে ঝিমিও বিভিন্ন ভিডিওস করছে, লাইভ করছে, অনেক কিছু দেখেছি, কিন্তু যত দিন যাচ্ছে এদের অবনতিটা আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমরা শুনছি যে সমাজ নাকি পরিষ্কার করার অভিযান হচ্ছে, কিন্তু কতটা যে পরিষ্কার হচ্ছে আর কতটা যে নোংরা হচ্ছে সেটা কিন্তু আমাদের সকলের সামনেই আছে। আমরা ওয়াইটিতে মানুষজন ভিডিও দেখছেন বা আমরা হয়তো কোনো জিনিস নিয়ে কথা বলছি, সব কিছুর একটা লিমিটেশন আছে। আজকে একটা লাইভ হচ্ছে, সেখানেরও একটা লিমিটেশন আছে। ওই লাইভে কালকে রিতম যেভাবে তার মাকে দেখিয়েছে ওটা কোনোভাবেই উচিত হয়নি। লাইভ করতে করতে সে এটা বলছিল যে আমি লাইভটা করছি কারণ এটা আমি রেকর্ড রাখছি বা রাখছি, সব ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে মানে যারা ভিউয়ার্স আছে তারা তো এই হিংসাটা, এই জিনিসটা দেখছে। তাহলে এই জিনিসটা দেখার পর আজকে এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হয়েছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি না বললেই, কিন্তু এই যে জিনিসটা আজকে একটা সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই আমার মনে হয় উচিত নয়। এবারে আসছি কালকে ঝামেলাটার প্রসঙ্গে। দেখুন, আমরা কেউই ওখানে ছিলাম না, আমরা কেউই কোনো কিছু জানি না, তবে যে জিনিসটা আছে, দুটো বোনের মোটামুটি এখানে লড়াই, মোটামুটি একটা গৃহযুদ্ধ। মানে আমাদের সমাজটা পরিষ্কার করার নাম করে এখন লোকের বাড়িতে আমরা গৃহযুদ্ধ দেখব, বুঝলেন তো? তো সেই গৃহযুদ্ধে এখন দু বোনে মারপিট হয়েছে। যে মুহূর্তে মারপিট হয়েছে সেই টাইমে তো কেউ লাইভ করেনি আর সম্ভবও নয়, কিন্তু তার পরবর্তীকালে আফটার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। একজনের আমরা দেখলাম এই সিচুয়েশন, মানে তিনি কি পোশাক পরে আছেন তিনি সেদিকেও দেখেননি বা হয়তো তার সেই সমস্ত মাথায় আসেনি, এবং উনি সম্ভবত কোনো মানে যে পাড়ায় থাকেন সেখানে পর্যন্ত বেরিয়ে গেছেন। তো অ্যাটলিস্ট সেইখানে যখন তিনি বেরোচ্ছেন সেই পোশাকটা ওনার একটু কিন্তু দেখা উচিত ছিল, এবং যদি উনিও না দেখতে পাচ্ছেন, মানে আমি রিতমের মায়ের কথা বলছি, যদি উনিও না দেখতে পেয়েছেন, ওনার যারা ছিলেন আশপাশে তাদেরও কিন্তু এই জিনিসটা খেয়াল রাখা দরকার ছিল। যাই হোক, এখন সেটা যার যার কালচার তার তার কাছে, সেটা কারোর কিছু বলার নেই, কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে যখন আসছে এটা কিন্তু ভীষণ একটা মানে অন্যরকম দেখাচ্ছিল। এবারে কথা হচ্ছে আরেকজনকে দেখলাম আমরা, তিনি ওই হসপিটালের বেডে বোধহয় তিনি শুয়ে আছেন, শুয়ে শুয়ে লাইভ করছেন, তিনি এতটাই ইনজিওর, ঠিক আছে, তিনি শুয়ে শুয়ে লাইভ করছেন। মানে এরা যা কিছু হয় না সব কিছু লাইভ করে, যা কিছু হয়। মানে ধরুন আমি বলছি মানে আমাদের ভাগ্য ভালো যে এরা টয়লেট করে সেটা আমাদেরকে লাইভ করে দেখায় না, মানে এমনই পরিস্থিতি আসতে চলেছে দিন দিন। কারণ এইগুলো কখনো সোশ্যাল মিডিয়ায় দেখানোর জিনিস নয়, এবং এইটা ও যেটা বারবার করে বলছে যে এইটা আমি দেখাচ্ছি, এটা প্রুফ রাখছি বা কিছু রাখছি, যদি সেটাই হয় তাহলে ভিডিও করতে পারতো, বা আমাদের কাছে জিনিসটা হয়তো পৌঁছতে চাইছে মেবি, যে সবার কাছে আমি জিনিসটা পৌঁছতে চাইছি, কারণ আমরা জানি ইতিমধ্যে রিতমের কি ইমেজ হয়েছে বা আমাদের ঝিমির কি ইমেজ হয়েছে আমরা সকলে জানি। ওদিকে ঝিমি লাইভ করছে, ওর মাকেও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখছি ঝিমির মা এবং মানে আমাদের চিঙ্কি পাল এবং তার ওই ওটা দিদি বা বোন বা কিছু একটা হবে, দিদি বোধহয় হবে, ওনার আবার ভীষণ ভাব হয়ে গেছে, উনি আবার রিলস ফিলস বানাচ্ছেন, ঠিক আছে? এদের কখন কার সঙ্গে ঝগড়া হয়, কখন কার সঙ্গে ভাব হয় বোঝাই যায় না। আচ্ছা, সেখানে ঝিমি যে লাইভটা করছে সেই লাইভে যে টাইটেলটা দিয়েছে সেই টাইটেলটা কি ছিল না, সেই টাইটেলটা ছিল যে মানে এমন একটা ইশারা করছে যে মানে তার হাজবেন্ড, মানে হাজবেন্ডকে ইশারা করি তো বলা হচ্ছে যে তার লাইফে অন্য কেউ আছে, মানে মনের মধ্যে যদি অন্য কেউ থাকে তাহলে এরকম একটা কিছু ছিল, মানে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও মানে যে মেয়েটি ছিল আমরা সবাই জানতাম তার তো বিয়ে হয়ে গেছে,
তাহলে এখন তো নিশ্চয়ই তার হাজব্যান্ডের সঙ্গে তার সংসার করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন একটা সমস্যা হতে পারে রিতমের মা, কিন্তু আর তো আদারওয়াইজ আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আজকে যখন সে মেয়েটি ওদের মধ্যে ছিল, সেই মেয়েটির সঙ্গে ওর যা কিছু মানে প্রবলেম ছিল বা যা কিছু ছিল বা সমস্ত কিছু আমরা দেখেছি, কিন্তু সেখানে যখন মেয়েটির আজকে একটা অন্য লাইফ হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে, তার সে স্যাটেল, তো তাহলে ওর সঙ্গে সংসার করতে কোথায় সমস্যা? এবং সেটা যদি যাই হোক, যা কিছুই ওর মনের মধ্যে থাকুক, ও তো লাইভটা করছে, লাইভে তো এই সংক্রান্ত বিষয় একটা টাইটেলে দিয়ে দেওয়া মানে কি, মানে সেখানে ভিউয়ার্সরা গিয়ে এই সংক্রান্ত প্রশ্ন করবে, মানে ভিউয়ার্সরা সেখানে গিয়ে ও চাইছে যে ভিউয়ার্সরা এসে আমাকে এই ধরনের প্রশ্ন করুক। মানে আমরা টোটাল যে জিনিসটা দেখলাম, তো মোরাল অফ দ্য স্টোরি কি, আমরা খুব শুনলাম যে সমাজ পরিষ্কার, হ্যাঁ অবশ্যই সমাজ পরিষ্কার করা একদিনের কাজ নয়, কিন্তু যে সমস্যাটা, যে নোংরামোটা আমরা দেখছিলাম, এই নোংরামোটা সম্পূর্ণ আরও বেড়ে গেল। আজকে আমরা লাইভে লাঠালাঠি দেখছি, লাইভে এরকম ধরনের জিনিস দেখতে হবে, সেটা কেউ কোনোদিন ভেবেছিল সোশ্যাল মিডিয়াতে? এই দুটো ফ্যামিলির সত্যি কথা বলতে কি, এদের কোনো রকম মানে কি বলবো, কোনো প্রেস্টিজ নেই। এরা যে ধরুন একটা স্বাভাবিক একটা লজ্জা বলেও তো একটা ব্যাপার থাকে, সেদিনকে ওই রিতমের ওই যখন এর আগের বারে যখন ওর মাসি লাইভ করছিল, তখন কিন্তু ওখানে একজন ওদের পাড়ার লোকই সম্ভবত বলছিলেন যে মানে ওনার কথা শোনা গেল যে তোরা এরকমভাবে লাইভ করছিস বা তোদের ভিডিওর জন্য আমাদের রাতের ঘুম উড়ে গেছে বা এরকম একটা কিছু, স্বভাবতই ওদের জন্য হয়তো পাড়ার লোকেদেরও অসুবিধা হচ্ছে। সেই একই জিনিসটা প্রযোজ্য কিন্তু ঝিমির ক্ষেত্রেও। মানে এদের কাছে সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে যে এরা সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের যা কিছু আছে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে। এদের চ্যানেলগুলো যতদিন না বন্ধ হবে ততদিন কিছুই হবে না, মানে এই জিনিসগুলো কিন্তু ওরা বারংবার করবে। এবং আরেকটা জিনিস, যে এদের চ্যানেল বন্ধ হলেও যদি এই চ্যানেলগুলো বন্ধ হয়, অন্য আরও চ্যানেল খুলবে, তখন তো সেগুলো নিয়ে কন্টিনিউ চলবে না। মানে এদের এই নোংরামোটাকে কোনোভাবেই আজকে বন্ধ করা যাচ্ছে না। আমি এটা বলছি না যে রিতমের সঙ্গে কালকে যেটা হয়েছে বা ওদের কি মারপিট হয়েছে, এর মধ্যে কে দোষী কে নির্দোষ আমরা কেউ জানি না, কারণ আমরা সেই স্পটে ছিলাম না, বা এইটা নিয়ে যে মানে যেখানে আলোচনা হচ্ছে বা যা কিছু হচ্ছে তারাও সেই স্পটে ছিলেন না, কাজে আমরা কেউ জানি না। কিন্তু এটা তো ঠিক, এই জিনিসগুলো যদি সোশ্যাল মিডিয়াতে আসে তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষতি হচ্ছে। আজকে যারা এই ধরুন যারা শুধু ব্লগ করছেন তারা কী করছে, তাদের ব্লগিংয়ে ভিউজ কিন্তু কমে যাচ্ছে। আজকে আমরা যদি যারা ইউটিউবার আছেন, যারা একটু, যেমন আমরা যদি ইনসাইড আউটকে ধরি, কারণ ওরা ভীষণ ভ্যারিয়েশন দেখাতে পারে, ওদের বয়স কম, ভীষণ আজকে এখানে বেড়াতে যাচ্ছে, কালকে ওখানে বেড়াতে যাচ্ছে, ওদের জীবনযাত্রায় প্রচুর ভ্যারিয়েশন আছে, সেই জন্য মানুষজন কিন্তু ওখানে ওদের ভিউজটাকে কিন্তু ওরা ধরে রাখতে পেরেছে। কিন্তু বাকিদের আমরা যদি একটু ধরি, যেমন ক্রিয়েশন অফ মৌ আছে, তারপরে আমাদের টিয়া আছে, তো এই যারা আছেন, তো এদের প্রত্যেকের, এবং আমি আজকে ওদের নামও নিচ্ছি MSL, কারণ সত্যি কথা, ওরা তো মানুষের ডেলি লাইফ যেগুলো দেখাচ্ছে, ওরা তো ডেলি লাইফটা দেখাচ্ছে, ডেলি লাইফে মানুষের যা যা কিছু হয়। কারণ এরা তো অনেক বড় বড় ধরুন ইউটিউবার, এদের তো প্রচুর সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ সে তুলনায় অত্যন্ত কম আসে। কদিন আগে যখন মৌয়ের চ্যানেলে ওর জিনিসটা হলো, ওর মাকে নিয়ে যেটা মানে দু ভাই বোনে হলো, সেই জিনিসটা একটুখানি এসেছিলো বলে ওদের কিন্তু ভিউজটা হয়েছে, কিন্তু এখন কিন্তু ভিউজটা আবার ডাউন হতে যাচ্ছে। এদের এই যে বড় বড় যারা ইউটিউবার আছেন তাদেরও ক্ষতি হচ্ছে। আজকে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা এই ভিডিওগুলো করছি, আমরা যখন প্রত্যেকে আজকে মানে স্বীকার করবে যে আমরা যখন এই ব্লগিং করতে চেয়েছিলাম, প্রত্যেকে ব্লগ দিতে লাগে, প্রত্যেকে, কিন্তু তারপরে আমাদের ব্লগিং আর মানুষজন দেখতে পছন্দ করে না, কারণ তখন এই ধরনের পার্টিকুলার কিছু জিনিস, আজকে ম্যান্ডি স্যান্ডি বলুন, আজকে টিনা সন্দীপ বলুন, বা আজকে এরা যে নোংরামোটা ফার্স্টে এরা শুরু করেছিল, ফার্স্টে এই জিমি রিতম শুরু করেছিল, তারপরে এলো ম্যান্ডি স্যান্ডি, তারপরে এখন তো টিনু সন্দীপ আমরা সেটা দেখতেই পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলোর জন্য কি হলো, কিছু পক্ষ আজকে ধরুন একজনকে সাপোর্ট করছে, কিছু পক্ষ আরেকজনকে সাপোর্ট করছে, কিন্তু এখন এই রিতম আর ঝিমির অবস্থা এমন হয়ে গেছে, এদের মানে কাউকে সাপোর্ট করা উচিত না, না তো ঝিমিকে সাপোর্ট করা উচিত, না তো রিতমকে সাপোর্ট করা উচিত, কারণ দুজনেই সমানভাবে দোষী, দুজনেই আজকে ওদের লাইফে যা কিছু হচ্ছে সমস্ত কিছুকে ওয়াইটির প্ল্যাটফর্মে কিন্তু তুলে ধরছে। এবার তাহলে একটা কথা আসতে পারে যে এদের নিয়ে
এরা যদি তুলে ধরছে, তাহলে এদের চ্যানেলগুলো সিম্পল যদি আমরা না দেখি বা আনসাবস্ক্রাইব করে দিই তাহলে কোনো ব্যাপারই না। কিন্তু এদের নিয়ে সমস্ত কিছু ধরুন ভিডিওস বন্ধ করলেও এদের নিয়ে ভিডিওস বা লাইভ কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। সেটা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছেন, তেমন কিন্তু আরও অনেকেই করছে। লাইভ হচ্ছে, লাইভে আলোচনার বিষয়বস্তু কি না এদের সংসারের ব্যাপার স্যাপার। কেন, কিসের জন্য? এরা কি কোনো সেলিব্রিটি? আজকে এরা নিজেদেরকে সেলিব্রিটি ভাবতে মনে করে দিয়েছে। ঠিক তাই জন্যই দেখবেন যখন লাইভে আসে ঝিমি বা ঋতমের, এখন তো লাইভে আসে না, যাই হোক ঝিমি টিভি লাইভে আসে, ওর মা, একদম দেখবেন ব্যাপার স্যাপারই আলাদা। এই যে এতটা উদ্ধত্ত ভাব, মানে এত কিছু হচ্ছে তারপরও ওদের বিন্দুমাত্র লজ্জা শরম নেই, একটা ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড, ঠিক আছে? কারণ এরা খুব ভালো করেই জানে আজকে কোনো কিছু এদের নামে যখন কেস হলো বা কিছু হলো, সেগুলো তো দিনের পর দিন বছরের পর বছর চলবে। এর রেজাল্টটা আসতে তো প্রচুর দেরি হবে, বছরের পর বছর চলবে, কিন্তু এরাও কিন্তু ঠিক এইভাবে ভিডিও করে যাবে, সেইগুলোকে নিয়ে ভিডিও করে যাবে। কাজেই এই নোংরামোটাকে চিরতরে বন্ধ করার জন্য বা এদের এই মানে ঝিমি, রিতম বা আরও যা কিছু আছে, যে কোনো জিনিস এই ধরনের যখন ক্যারেক্টারগুলো আসছে আমাদের সোশ্যাল মিডিয়ায়, এদেরকে চিরতরে বন্ধ করার জন্য সব থেকে যেটা উচিত, এদের নিয়ে কোনো রকম ভিডিও না এদের পক্ষে না এদের বিপক্ষে, কে ঠিক কে ভুল, এগুলো টোটালি স্টপ করতে হবে। তবেই আমাদের সমাজ কিন্তু প্রকৃত অর্থে পরিষ্কার হবে। আমাদের সমাজটা কিন্তু শুধুমাত্র যে এরা নোংরামো করছে তা নয়, কিন্তু এদের নিয়ে প্রচুর ভিডিওস হচ্ছে, এদের নিয়ে প্রচুর লাইভ হচ্ছে, লাইভে আলোচনা হচ্ছে এদের নিয়ে, হ্যাঁ, রাত্রি 2-3টে পর্যন্ত। মানে এরা যা কিছু করছে জাস্ট ইগনোর। এরা যেটা আমাদেরকে দেখাতে চায় যে সেটা যদি আমরা না দেখি বা এদেরকে যদি আমরা ইগনোর করে দিই, এদেরকে যদি সাইড করে দিই, তাহলে আমাদের কাছে কোনো ব্যাপার না, তাহলে এদের নিয়ে এদের নোংরামোটা ধীরে ধীরে কমে যাবে। আর রইল বাকি এদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে, সেটাও যেন ওয়াইটির প্ল্যাটফর্মে না আনা হয়। কারণ এদের নিয়ে কী কী স্টেপ নেওয়া হচ্ছে সেটা যারা নিচ্ছেন তারাই জানুক বা তাদের গ্রুপ জানুক, এখানে এটা সোশ্যাল মিডিয়া আনার কোনো প্রয়োজন নেই। কারণ একটা করে স্টেপের যদি কোনো কিছু বার্তা আসে বা কিছু আসে, সেটা নিয়ে তো হাজারটা ভিডিও নামবে, তার পক্ষে তার বিপক্ষে গিয়ে হাজারটা ভিডিও নামবে। ফলে এদের পাবলিসিটি কিন্তু অটোমেটিক্যালি নেগেটিভ পাবলিসিটিও হচ্ছে, মানে নেগেটিভ পাবলিসিটিতেও কিন্তু মানুষজন কিন্তু এই চ্যানেলটা কিন্তু গ্রো হয়েছে। আজকে যদি রিতম আমরা ধরি বা ঝিমি, এদের চ্যানেল কিন্তু গ্রো হয়নি কোনো পজিটিভ পাবলিসিটিতে। কারণ এরা যা ধরুন ভিডিও দিচ্ছে, যেখানে যা কন্টেন্ট বা যা কিছু, সেটা কিন্তু কোনো রকম পজিটিভ জিনিস সেখানে নেই। আজকে আমরা বরাবরই দেখে এসেছি ঝিমি শ্বশুরবাড়ি গেছে, কিছুদিন থেকে যে চলে এসেছে, সে যারই দোষ হোক, সেটা রিতমের মায়েরও হতে পারে, ঝিমিরও হতে পারে, রিতমেরও হতে পারে, গেছে আসছে, মানে এটা আমরা দেখে এসেছি। এবং যখনই গেছে এরকম কিছুদিন খুব নেচে গিয়ে খেয়ে দে, মানে তখন ওদের এতটা ভাব হয়ে যায়, যখন ধরুন শ্বশুরবাড়ি যায় তখন শাশুড়ি বৌমাতে এতটা পীড়িত, এতটা ভাব, মানে অন্য কারো শাশুড়ি দেখলে বৌমা ভাবে বাবা আমার তো এরকম না, কিন্তু আবার কিছুদিনের পর দেখুন কী অবস্থা। মানে এদের নোংরামো, এরা চাইছে এদের নিয়ে আলোচনা হোক বা এদের টোটালি মানে এদের আলোচনাকে স্টপ করতে হবে। এদের নিয়ে কোনো কিছু কথা, কোনো কিছু বার্তা, কোনো কিছু লাইভ, কোনো কিছু চলবে না, টোটালি এদেরকে ইগনোর করতে হবে, তবেই এদের নোংরামোটা কমবে। কারণ কালকে লাইভে যেটা দেখলাম, এবং রিতমের মায়েরও দেখলাম ভীষণ কাটাছড়া হয়েছে, যাই হোক, কিন্তু তার পোশাকটা সম্পর্কে আমার যেটা মনে হয়, পোশাকটা সম্পর্কে হয়তো একটু তারও খেয়াল রাখা উচিত ছিল, এবং আশপাশে যারা লোক ছিলেন তাদেরও কিন্তু খেয়াল রাখা উচিত ছিল। কারণ ওইভাবে একটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে বসে এদের তো লজ্জা শরম কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা হয়তো দুপুরের দিকে আমি পাবলিশ করব, ভিডিওটা লাঞ্চ আওয়ারে। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন, খুব গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন, সবাই খুব ভালো থাকার চেষ্টা করবেন, এবং অবশ্যই বেশি বেশি করে জল খাবেন। আর যতটা সম্ভব যাদের বাইরে প্রয়োজন নেই বেরোবেন না, কারণ প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ঘাম স্পেশালি। তো যাই হোক, বাই, সবাই খুব ভালো থাকবেন।